গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে মানডে। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে সকাল থেকে না, গতকাল রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা পুরো সেই হয়ে আছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কি করলাম, কোথায় গেলাম, কি করলাম বলতে পারো। ডেলি ব্লগ বলবো না, ডেলি আমি এত কিছু করি না। আর ডে অফ মাই লাইফ, হ্যাঁ এটা ঠিক আছে, এটা টাইটেল হতেই পারে। ডে অফ মাই লাইফ তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। এখন আমি উঠলাম সবে ঘুম থেকে, উঠে এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। এখন বাজে সবে 7টা, সকাল 7টা। এরপরে অনেক জায়গায় যাওয়ার আছে, তো দেখতে। নতুন দেখো আমাদের মেম্বার, ওর নাম হচ্ছে পিউ। পিউ 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 পিউ। ও আদর খেতে এত ভালোবাসে, এত ভালোবাসে আদর খেতে না। আদর খেলে একেবারে পিউ শোন। পিউ 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 পিউ। ওকে আমি ডাকি হচ্ছে পুকি বলে, আর আমার বোন ডাকে হচ্ছে ওকে পিউ বলে। মানে অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে পিউ, কিন্তু ওকে পুকি বলেও ডাকি। পুকি পুকি, দেখি 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 দেখি, এসো 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 এসো। পুকির চোখটা তো পুরো একদম। পুকি পুকি, এইদিকে 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 এইদিকে, ক্যামেরা এইদিকে। কি হয়েছে পুকি? ও পুকি, পুকি পুকি। না না, ফোনটা তো ওয়াটার প্রুফ, জানো না তুমি? যখন কিনতে গিয়েছিলাম অনেক দিন পর এত ভোরের সকাল দেখছি, তাই একটু ভালো লাগছে। বৃষ্টিটা এখন কমেছে অনেকটা, আরও সকালবেলা আরও বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে এখন ভোরের সকাল। হ্যাঁ তো অবশ্যই, আমার জন্য তো ভোর। আমার সকালটা তো আর একটু লেটে হতো। আমার আমার ফোনে না, আমার চশমায় জল পড়ছে, আমার চশমায় জল পড়েছে। না আর বাইরে থাকা যাবে না, বৃষ্টি হচ্ছে এইবার। তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে আমার মানি প্লান্ট গাছ। এইটা হচ্ছে, এটার দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আমার নিচে যতটা জায়গা আছে সব জায়গাতে মানি প্ল্যান্টটা ভর্তি হয়ে গেছে। এইটা আমি একটা ডাল লাগিয়েছিলাম, অ্যালোভেরা গাছটা বৃষ্টিতে শুয়েই পড়েছে। একটা ডাল লাগিয়েছি, দাঁড়া দেখাচ্ছি। এই যে এই মানি প্ল্যান্টটা থেকে একটা ডাল কেটে লাগিয়েছিলাম। এইটা থেকে, এটা যেহেতু ঝুড়ে 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 পড়ে যাচ্ছে, তাই এটা থেকে একটা ডাল কেটে লাগিয়েছিলাম। তো ওই ডালটা ওখানটা অনেকগুলো বেশি হয়ে গেছিলো, সেই কারণের জন্য আর কি কেটে মাটিতে লাগিয়ে দিয়েছি। আর মাটিতে লাগিয়ে দিয়েছি, পুরো মাটি ওখানটা পুরো ভর্তি হয়ে গেছে। বরঞ্চ টবের থেকে মাটিতে আরও বেশি ভালো হয়েছে গাছটা। বৃষ্টি এখনও পড়ছে, আমার চশমায় পড়ছে। আর কি গাছ আছে দেখাচ্ছি দাঁড়া। আর এটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট লঙ্কা গাছ। এই লঙ্কাটা খুব ঝাল হয় খেতে, এটাকে বলে বোম্বাই লঙ্কা।
বোম্বাই লঙ্কা, আমাদের এখানে তো বোম্বাই লঙ্কাই বলে, তোমাদের ওখানে কি কোথায় জানি না। মোটা মোটা হয় লঙ্কাগুলো, ঘিয়ের মতো স্মেল বেরোয়, প্রচণ্ড ঝাল, একটা লঙ্কা খাওয়া যায় না, গাছটা শুকিয়ে গেছে পুরো। আর এটা হচ্ছে আমার মা লাগিয়েছে পাথরকুচির পাতা। পাথরকুচি বলে গ্যাস হলে নাকি পাথরকুচির পাতার রস খেলে নাকি গ্যাস অম্বলের প্রবলেম সলভ হয়ে যায়। আর এটা একটা লঙ্কা গাছ, এটা শুকিয়ে গেছে। আর এই গাছগুলো হয়েছে, এটা হচ্ছে হলুদ গাছ আর তুলসী গাছ মিক্সড আছে। এটা টবে লাগানো রয়েছে, মাটিতেও লাগানো আছে। আর এই দেখো টবে লাগিয়েছে আমার মা পুঁই শাক গাছ। কেউ কোনোদিন পুঁই শাক গাছ টবে লাগায় বলো? মানে আমার মা টোটালটাই একদম। পুঁই শাক গাছ কেউ টবে লাগায়? বলছে টবে লাগাই, যদি হয় তাহলে মাটিতে লাগাবো, যদি না হয় তাহলে তো ওখানেই নষ্ট হয়ে গেল। তো দেখছি গাছগুলো ভালোই হয়েছে। তো এখন আমি ব্রাশ করব, ব্রাশ করে ফ্রেশ হব। এখনও ব্রাশও করিনি, ফ্রেশ হব, ব্রাশ করে দেন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে কোথায় কোথায় যাই দেখতে থাকো। গ্যাসে গরম জল বসতে দিয়েছি। গরম জল খুব একটা করব না, হালকা গরম করব। করে সকালে উঠে আমি একটু ঘুম থেকে উঠে গরম জল খাই, তাই গরম জলটা বসিয়েছি। মেবি হয়ে গেছে, হালকা গরম তো হয়ে গেছে। গ্যাসটাকে এবার অফ করে দিই। এবার জলটাকে ঢেলে নিই গ্লাসে। দাঁড়া, গ্লাসে জলটা ঢেলে নিয়েছি। এবার একটু এই পাউডারটা জলের মধ্যে দেব, দিয়ে একটু ফেলে দিলাম, হাফ চামচ দিয়ে ঘুটে নেব। এই পাউডারটা কি সেটা বলছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট। যে মেসটা ক্রিয়েট করেছি আমি, সে মেসটা একটু ঠিক করতে হবে। দাঁড়া, মেসটা ঠিক করে আসছি। তো যে মেসটা ক্রিয়েট করেছিলাম সেটা কোনো রকমভাবে সলভ করে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডের যে মেসটা রয়েছে সেটা ইগনোর করো, কারণ এই মেসটা অলওয়েজ হয়ে থাকে। আমি আমার বোন থাকলে তো হবেই, কারণ যতবারই ওটা ঠিক করার চেষ্টা করি, যতবারই ওটা ঠিক করি, সেই নেক্সট ডেতে আবার মেসটা হয়েই যায়। তাই একবারে কড়াই ছেড়ে দিয়েছি। আর যেটা তখন গ্লাসে গুলছিলাম সেটা হচ্ছে জোয়ান, আদার পাউডার আর জিরে আর বিট নুন, এই তিনটে হচ্ছে গিয়ে গুঁড়ো। এটা হচ্ছে আমি প্রত্যেক দিন সকালে উষ্ণ গরম জলে খাই। এটা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয় না। আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, তার জন্য এটা খাই। এটা আমি তাড়াতাড়ি শেষ করি। ঠিক আছে, এটা শেষ হয়ে গেল। এবার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট 30 মিনিটস পর দেন একটা জায়গায় যাব, রেডি হব তার জন্য। এখন বাজে 8টা, মোটামুটি 10টা নাগাদ বেরোবো। এই জাস্ট তোমাদেরকে বাইরে আমার গাছগুলোকে দেখাচ্ছিলাম। এখন দেখো আবার স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। কালকে সারাটা রাত ধরে এরকম বৃষ্টি পড়েই গেছে, এখনও পড়ে যাচ্ছে পুরো। তো বৃষ্টিটা তো থামার নাম নিচ্ছিল না, তার জন্য সকালে এখানে যাওয়ার প্ল্যানটা ছিল সেটা টোটালি ক্যান্সেল হয়ে গেল। তো ভাবলাম বৃষ্টি পড়ছে যখন একটু ভালো মন্দ কিছু খাওয়া যাক রান্না করে। তো কি রান্না করলাম, কি খেলাম সেটা তোমাদের সাথে দেখাবো। দেখো এবার সামনে যে কি রান্না করলাম আর কি খাবো। হচ্ছে না, এই দেখো এটা হচ্ছে বাসন্তী পোলাও, যেটা কিনা আমি রান্না করেছি। আগে তুমি ইয়েটা সরাও, ঢেকে দাও, ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে তো। বাসন্তী পোলাও হয়েছে, আর হয়েছে কি আমি তোমাদের দেখাচ্ছি। রান্নাঘরটা একটু মেসি আছে, এটা ইগনোর করো। আর হচ্ছে আলুর দম, একদম কষা কষা করে, এটাও আমি রান্না করেছি। আর ওখানে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে ভাত। কারণ হচ্ছে
চিকেনটা রান্না হচ্ছে এখানে, আর এখানটায় ভাত হচ্ছে, কারণ আমার চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসেছে। চিকেনটা মা রান্না করছে, চিকেনটা আমি রান্না করছি না, আমি খাইও না, ওর জন্য আমি রান্নাও করবো না, তো ওটা বাদ। আর এখানে ভাত হচ্ছে। তার মনে প্রশ্ন আসতেই পারে যে পোলাও হয়েছে তাও ভাত কেন হচ্ছে। তার রিজনটা হচ্ছে এটাই যে আমার দিদা পোলাওটা খুব একটা পছন্দ করে না, মানে তৃপ্তি করে খায় না। তো সেই কারণের জন্য ভাবলাম দিদা তো তৃপ্তি করে খায় না, তো দিদার জন্য একটুখানি ভাত করে নিলাম। আলুর দম দিয়ে, হ্যাঁ আলুর দম দিয়ে তোমার ভাত, তার সাথে হচ্ছে গিয়ে চাটনি আর পাঁপড়, আর ওদের পোলাও আর চিকেন আর চাটনি পাঁপড়, আর সাথে হচ্ছে মিষ্টি। তো এটা হচ্ছে আজকের মেনু, সেটাই দেখালাম। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আর একটা জায়গায় যাওয়ার আছে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি সেটা দেখতে যাওয়ার জন্য। ঠিক আছে, দেখতে থাকো। দেখো আমরা হচ্ছে গিয়ে যেটা বলেছিলাম আসবো, এসছি ডাক্তার দেখাতে এসে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো ভিজছি। দেখো আমার রেনকোট লাগবে না, বৃষ্টিতে পুরো ভিজছি। আর সব থেকে ভালো, এই দেখো জাদু জাদু, পুরো জাদুর রেনকোট পরেছে, পুরো ডিটো কপি জাদুর রেনকোট। এই রেনকোটগুলো আমি তোমাকে বলি নাই তোমাদের, এই রেনকোটটা কোথা থেকে নিয়ে এসেছি জানো? রেনকোটটা কেদারনাথের রেনকোট। আমরা যখন কেদারনাথে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে কি ওখানেও তো বৃষ্টি পড়ে, উঠছি যেতে যেতে কথা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ উঠেছি, চলো। তো কেদারনাথে আমরা যখন হচ্ছে যাচ্ছিলাম, তো ওখানেও তো বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে ওখানে কি হয়, রেনকোট পাওয়া যায় এরকম, এই সেম রেনকোট, পুরো জাদুর মতো দেখতে রেনকোট পাওয়া যায়। তো সেই রেনকোটগুলো আমরা কিনেছিলাম, ওখানে বৃষ্টিতে ভিজেছি। মা বলছে কি নিয়ে চল, কখনটা কোনটা কাজে লাগে বলা যায় না। তো মার ভালো রেনকোটটা রেখে দিয়ে বলি কি এইটা ইজি টু ইউজ, ঝপ করে পরা যায়, ঝপ করে খোলা যায়, তাই এই রেনকোটটা পরে চলে এসছে। আর আমি হচ্ছে গিয়ে একটু এসছিলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এখন সোজা যাব বাড়িতে গিয়ে তারপর রেস্ট, ঘুম আর ঘুম তো আর হবে না, তাও এই বৃষ্টি ওয়েদার, একটু ল্যাদ লাগবে, সব এই সমস্ত হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকে এটাই ছিল আমার ডে অফ মাই লাইফ। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে আমার নোটিফিকেশন সবার ফার্স্ট দেখতে পাও। আর এখন পুরো শুনতে পাবে না, গাড়ি এখন জোরে চলছে, বৃষ্টিও জোরে পড়ছে। তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।